প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ শহর ও শহরতলির প্রতিটি পাড়া মহল্লা এখন অঘোষিত শিল্প এলাকা ও মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। শহরের দেওভোগ নন্দীপাড়া, ১ নং বাবুরাইল, ২ নং বাবুরাইল, পাক্কা রোড এবং শহরতলির নাগবাড়ি, দেওভোগ মাদ্রাসা এলাকা, কাশীপুর, বন্দর, সিদ্ধিরগঞ্জ সহ প্রায় প্রতিটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় বহুতল ও টিনশেড বাড়ি ভাড়া নিয়ে প্রকাশ্যে চলছে হোসিয়ারি প্রিন্টিং ও মিনি গার্মেন্টস। আবাসিক মিটারে কারখানা চালিয়ে মাসে কোটি কোটি টাকার বিদ্যুৎ চুরির পাশাপাশি চিকন তারে ভারী মেশিন চালানোয় যে কোনো সময় শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের শঙ্কায় রয়েছে পুরো এলাকা। অভিযোগ রয়েছে এসব প্রতিষ্ঠানে বাণিজ্যিক বা ক্ষুদ্র শিল্প সংযোগ না নিয়ে সাধারণ আবাসিক মিটার থেকেই লাইন টেনে কারখানা চালানো হচ্ছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তথা বিইআরসির নিয়ম অনুযায়ী বাসা বাড়ির বাইরে যে কোনো ব্যবসা বা কারখানার জন্য আলাদা ক্যাটাগরির সংযোগ নেওয়া বাধ্যতামূলক। বর্তমান ট্যারিফ অনুযায়ী আবাসিক লাইফলাইন রেট যেখানে ৪.৬৩ টাকা থেকে শুরু, সেখানে বাণিজ্যিক ও অফিসের ফ্ল্যাট রেট ১৫.৩৬ টাকা এবং ক্ষুদ্র শিল্পের ফ্ল্যাট রেট ১২.৭৩ টাকা। অর্থাৎ আবাসিক মিটারে কারখানা চালালে প্রতি ইউনিটে ৭ থেকে ১০ টাকা কম বিল আসে। নারায়ণগঞ্জ শহরে এমন অবৈধ কারখানা একটা দুটো না, হাজার হাজার। সব মিলিয়ে প্রতি মাসে কোটি কোটি টাকার বিদ্যুৎ চুরি হচ্ছে, বছরে যার পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যাবে। সচেতন মহলের দাবি, বিদ্যুৎ বিভাগের অসাধু কিছু কর্মকর্তারাও হয়তো এর ভাগ পান। তা না হলে প্রকাশ্যে এভাবে বছরের পর বছর কিভাবে চলে? এই সুবিধা নিয়ে কারখানা মালিকদের পকেট ভারী হলেও সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব। অন্যদিকে এসব ফ্যাক্টরিগুলো দিনে তো চলেই, পাশাপাশি রাতেও কিছু ফ্যাক্টরি চলে। ফলে একটানা ১০ থেকে ১৫টি সুইং ও হোসিয়ারি মেশিনের ভো ভো শব্দ ও কম্পনে অতিষ্ঠ হয়ে পড়েছে আশেপাশের বাসিন্দারা। শিশু, বৃদ্ধ ও হৃদরোগীদের ঘুম হারাম হচ্ছে। শব্দদূষণ নিয়ন্ত্রণ আইনের কোনো তোয়াক্কাই করা হচ্ছে না। দেওভোগ এলাকার এক প্রবীণ বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা এই এলাকায় ৩০-৪০ বছর ধরে বাস করছি। আগে পরিবেশটা শান্ত ছিল, এখন পাশের বাড়িতে ৫ থেকে ৬টা ভারী হোসিয়ারি মেশিন বসিয়েছে। সারা রাত ধরে দেয়াল এমনভাবে কাঁপে যেন মৃদু ভূমিকম্প হচ্ছে। অসুস্থ মানুষ আর ছোট বাচ্চাদের নিয়ে প্রতি রাতে নরক যন্ত্রণা সহ্য করতে হয়। বাবুরাইল এলাকার এক গৃহিণী বলেন, বাড়ির মালিকরে যখন গিয়া বলি রাতে মেশিনের বিকট শব্দে ঘুমাইতে পারি না, বাচ্চাটার পড়ালেখা নষ্ট হইতেছে, তখন বাড়িওয়ালা উল্টা উত্তর দেয়, তারা ব্যবসা করে মোটা অঙ্কের ভাড়া দেয়, আপনার সমস্যা হলে অন্য বাসা দেখেন, আইনের কোনো তোয়াক্কাই নাই এদের। প্রকৌশলীদের মতে একটি আবাসিক ভবন নির্দিষ্ট লাইফ লোড হিসেবে তৈরি হয়। সেখানে ভারী ইন্ডাস্ট্রিয়াল মেশিন, মোটর ও কাঁচামালের স্তূপ রাখায় ভবনের বিম কলামে অতিরিক্ত চাপ পড়ে। প্রতিদিনের কম্পনে দীর্ঘমেয়াদে ফাটল দেখা দেওয়ার ঝুঁকি থাকে। এসব ভবনের আশেপাশের ঘরবাড়িগুলোও ঝুঁকিতে পড়ে। সবচেয়ে বড় ঝুঁকি আগুনের। আবাসিক ভবনের চিকন ওয়্যারিং এসব হোসিয়ারি ও মিনি গার্মেন্টের মেশিনের লোড নিতে পারে না। যে কোনো সময় শর্ট সার্কিট থেকে বড় অগ্নিকাণ্ড ঘটতে পারে। দেওভোগ, বাবুরাইল বা কাশীপুরের মতো ঘিঞ্জি এলাকাগুলোতে দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকাও বেশ কঠিন হয়ে পড়বে। যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। এই অনিয়ম রোধে ডিপিডিসি, পল্লী বিদ্যুৎ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বিত পদক্ষেপ জরুরি বলে মনে করে বিশেষজ্ঞরা। আবাসিক এলাকায় অস্বাভাবিক ইউনিট ব্যবহারকারী মিটারগুলো চিহ্নিত করে লোড অডিট ও মোবাইল কোর্ট পরিচালনা করা, অবৈধ ব্যবহারে সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করা, আবাসিক হোল্ডিং নম্বরে বাণিজ্যিক ট্রেড লাইসেন্স প্রদান বন্ধ করা এবং ভবন ব্যবহারের ছাড়পত্র যাচাই করা, আবাসিক এলাকায় শব্দ দূষণকারী কারখানা চালানো নিষিদ্ধ করে যৌথ অভিযান পরিচালনা করা, ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচতে এবং সরকারের কোটি কোটি টাকা ক্ষতি রোধ করতে অবিলম্বে অভিযানের দাবি জানিয়েছে ভুক্তভোগী নগরবাসী। নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন।